অনেক অনেক দিন আগের কথা। পৃথিবীর মানচিত্রে একটি রাজ্য ছিল, যার অবস্থান ছিল হিমালয়ের নিচে মেঘের গায়ে গায়ে জড়ানো। নাম ছিল অরুণা। এই রাজ্য যেমন শান্ত, তেমনি রহস্যময়। গাছে গাছে ছিল রঙিন পাখির বাসা, ঝর্ণার জলে নেচে বেড়াত রূপালী মাছ, আর মানুষের মুখে মুখে ফিরত জাদুর গল্প। রাজ্যটির প্রাণ ছিল একটি ঝর্ণা, জাদুর ঝর্ণা। এই ঝর্ণার জল ছিল স্বচ্ছ নীলাভ রঙের, যার এক ফোঁটা স্পর্শ করলে রোগ সেরে যেত, মনে সুখ আসত, এমনকি ফুল ও গাছপালা বলতো ধন্যবাদ। এই রাজ্যের রাজা ছিলেন রাজা সূর্যবর্মা, যিনি শান্তি ও প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। তার রানী ছিলেন রানী অমৃতলতা, নামের মতোই কোমল ও দয়াবতী। তাদের একমাত্র কন্যা ছিল আরোহিণী। আরোহিণী ছিল সবার প্রিয়। সে ছিল প্রকৃতির মতো সহজ, পাখিদের ভাষা বুঝত, পশুদের সঙ্গে খেলত। তার চোখ ছিল যেন শুকতারা, আর হাসি ছিল ঝর্ণার মতো ঝরঝরে। একদিন সকালে যখন সূর্য উদিত হচ্ছিল এবং রাজ্যের পাখিরা প্রার্থনা করছিল, তখন হঠাৎ এক অদ্ভুত শব্দ হল, ঘড়র ঘড়র ঝড়র। ঝর্ণার জল পড়া বন্ধ হয়ে গেল। সকলেই ছুটে এলো ঝর্ণার দিকে। কেউ জলে হাত দিয়ে বলল, শুকিয়ে যাচ্ছে। কেউ চিৎকার করল, এটা কিভাবে সম্ভব? রাজা ছুটে এলেন সভাসদসহ। বিজ্ঞানী, জাদুকর, জ্যোতিষী সবাই এসে বললেন, ঝর্ণার উৎস ধ্বংস হয়ে গেছে। এটি বন্ধ হয়ে গেলে রাজ্যের প্রাণশক্তি শেষ হয়ে যাবে। রাজা চিন্তিত হয়ে পড়লেন। ঝর্ণা শুধু জল নয়, এটা রাজ্যের আত্মা। রানী বললেন, কেউ কি এর উৎস খুঁজে বের করতে পারবে? সবাই মাথা নিচু করল, কারণ সেই উৎস ছিল ভুলে যাওয়া অরণ্যের ভেতর, যেখানে কেউ গেলে আর ফেরে না। সেই সন্ধ্যায় আরোহিণী এসে বলল, বাবা, আমাকে যেতে দিন, আমি ঝর্ণাকে ফিরিয়ে আনতে চাই। রাজা প্রথমে না করলেন, কিন্তু রাজকন্যার দৃঢ়তা, সাহস আর ভালোবাসায় তিনি বাধ্য হলেন। রাজা বললেন, তুই একা যাবি না, বিশ্বস্ত কিছু সঙ্গী নে। আরোহিণী সঙ্গী করল ৩ জনকে। ১. আলকেশ, রাজ্যের শ্রেষ্ঠ তীরন্দাজ, নিঃশব্দে শিকার করতে পারে। ২. মালবিকা, এক বিশেষ প্রজাতি বানরী যে মানুষের ভাষা বোঝে এবং চাবি খুলতে জানে। ৩. অর্চিষ্মান, জ্ঞানী ও বই পাগল যুবক, যার কাছে শত শত পুরনো মানচিত্র ও রূপকথার রেকর্ড আছে। তারা ৪ জন রওনা হলো ভুলে যাওয়া অরণ্যের উদ্দেশ্যে। তারা পথ পেরোল ৩ দিন ৩ রাত। চতুর্থ দিনে তারা ঢুকল এক ধোঁয়ার বনে। এই বন ছিল এমন যে সেখানে দিনের আলো ঢুকত না। গাছগুলো চলত, কাঁদত, আর ধোঁয়া ছেড়ে দিত চোখে জ্বালা ধরানো। হঠাৎ ঝোপ থেকে বেরোলো এক দানব, নাম নিন্দ্রুক। তার শরীর ছিল কুয়াশা দিয়ে তৈরি। সে বলল, এই বন থেকে যেতে হলে সত্য বলতে হবে। যে মিথ্যা বলবে সে চিরকাল এখানে ঘুরে মরবে। আলকেশ এগিয়ে এসে বলল, আমি ভয় পাই, যদিও দেখাই না। মালবিকা বলল, আমি একা হলে কাঁদি, অথচ সবাই ভাবে আমি সাহসী। অর্চিষ্মান বলল, আমি জ্ঞান নিয়ে অহংকার করি মাঝে মাঝে। আরোহিণী বলল, আমি মাঝে মাঝে ভাবি আমি এই রাজ্যের জন্য কিছুই করতে পারবো না। নিন্দ্রুক মুচকি হেসে বলল, তোমরা পাশ করলে, সৎ হতে সাহস লাগে। সে পথ খুলে দিল, ধোঁয়া মিলিয়ে গেল। পরদিন তারা পৌঁছল এক গুহায়। সেই গুহায় ঢুকতেই এক অদ্ভুত আলো জ্বলে উঠল। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। প্রত্যেকেই পড়ে গেল নিজের দুঃস্বপ্নে। আলকেশ দেখল তার ধনুক ভেঙে গেছে। মালবিকা দেখল সে আবার খাঁচায় বন্দী। অর্চিষ্মান দেখল তার সব বই আগুনে পুড়ে যাচ্ছে। আরোহিণী দেখল রাজ্য পুড়ে যাচ্ছে, ঝর্ণা আর ফিরে আসছে না। তবে এক অলৌকিক শব্দ ভেসে এলো, ভয় মানেই শেষ নয়, বিশ্বাস মানেই শুরু। আরোহিণী সাহস করে চোখ বন্ধ করে বলল, আমি ভয় পাব না, আমি ভালোবাসি আমার রাজ্যকে। তার চোখ খুলতেই চারপাশে আলো ফিরে এলো, দুঃস্বপ্ন গলে গেল, সবাই মুক্তি পেল। শেষে তারা পৌঁছল সেই পাহাড়ে যেখানে ঝর্ণার উৎস। কিন্তু পাহাড় এক জিনিস নয়, এটি ছিল জীবন্ত। পাহাড় কাঁপছিল। জাদু পাহাড় বলল, ঝর্ণা বন্ধ হয়েছে কারণ মানুষের হৃদয়ে অহংকার, হিংসা, স্বার্থ জমেছে। তোমরা কি পারো সেই হৃদয়কে বিশুদ্ধ করতে? আরোহিণী বলল, আমরা চেষ্টায় পিছপা হব না। পাহাড় বলল, তবে একটি পরীক্ষা বাকি, নিজেকে ত্যাগ করার সাহস আছে কি? তার মানে কেউ একজন নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের শক্তি ত্যাগ করবে, যাতে ঝর্ণা ফিরে আসে। তখন সবাই চুপ। হঠাৎ অর্চিষ্মান সামনে এসে বলল, আমি রাজ্যের জন্য আমার স্মৃতি বিসর্জন দেব।
আমি সব ভুলে যাব, আমার বই, গল্প, জ্ঞান সব। পাহাড় কেঁপে উঠল, এক ঝলক আলো ছুটে গেল আকাশে। ঝর্ণা শুরু হয়ে গেল আবার। চারজনের মধ্যে একজনের স্মৃতি আর নেই। অর্চিষ্মান এখন শিশুর মতো খালি চোখে তাকিয়ে থাকে। আরোহিণী তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের সব কিছু দিলে, আমরা তোমাকে নতুনভাবে শেখাবো সবকিছু। রাজ্যে ফিরে এলে আনন্দের ঢেউ বয়ে যায়। ঝর্ণার জল ফিরেছে, গাছেরা নতুন পাতা মেলেছে, পাখিরা গাইছে কবিতা। রাজা কান্না চেপে বললেন, তুই সত্যি এই রাজ্যের বাঁচনো ধাতারি মা। আরোহিণী রাজ্য চালাতে লাগলো ভবিষ্যতে প্রজ্ঞা, সাহস ও ভালোবাসার সঙ্গে। অর্চিষ্মান তার নতুন শিক্ষক হল, আরোহিণী নিজে। আর সেই জাদুর ঝর্ণা আজও বয়ে চলে, যেখানে একটি ফলকে খোদাই করা লেখা আছে,